সকালবেলার রোদ্দুর তখন ঠিক মতো উঠেছে। শহরের ফাঁকা মাঠে ছেলেরা জড়ো হয়েছে, কারো হাতে ক্রিকেট ব্যাট, কারো হাতে ফুটবল। কিন্তু ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে আরাফাত, একদম অন্যরকম স্বপ্ন নিয়ে। তার সাথে আছে তার লাল কালো সাইকেলটা। সবার চোখে সেটা শুধু একটা সাইকেল, কিন্তু আরাফাতের কাছে সেটা তার স্বপ্নের ডানা। আরাফাত ছোটবেলা থেকেই সাইকেলের প্রতি অন্যরকম টান অনুভব করত। স্কুল শেষে সবাই যখন খেলতে চলে যেত, তখন সে ঘন্টার পর ঘন্টা সাইকেল চালাতে শিখত। প্রথম দিকে বারবার পড়ে যেত, হাঁটুতে কেটে যেত, হাত ফেটে যেত, তবুও হাল ছাড়েনি। সে বিশ্বাস করত, যে স্বপ্ন দেখে সে, তাকে ধরে রাখলে একদিন সেটাই তার নিজের হয়ে যাবে। একদিন মাঠে সে ঠিক করলো একটা নতুন স্টান্ট ট্রাই করবে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সাইকেল নিয়ে সে দৌড় দিল। হঠাৎ সামনের চাকা তুলে নিল আকাশে, হুইলি! কয়েক সেকেন্ডের জন্য সবাই নিঃশ্বাস আটকে রাখল। কেউ ভাবতেই পারেনি যে আরাফাত সত্যি পারবে। হঠাৎ একদিকে সাইকেলটা কাত হয়ে গেল, কিন্তু আরাফাত নিজেকে সামলে নিল। পড়েনি, বরং দারুণভাবে নেমে এলো মাটিতে। মাঠ কেঁপে উঠল তুমুল করতালিতে। সেদিন থেকে ছেলেরা আরাফাতকে স্টান্ট মাস্টার বলে ডাকতে শুরু করলো। কিন্তু আরাফাতের মনে অহংকার ঢোকেনি। সে জানতো এটা কেবল শুরু। প্রতিদিন সে নতুন কিছু শিখত, ব্যাকফ্লিপ, জাম্প, স্লাইড। প্রতিটি পড়ে যাওয়া তাকে আরও শক্ত করত। কিছুদিন পর শহরে সাইকেল স্টান্ট প্রতিযোগিতা হলো। সেখানে বড় বড় অভিজ্ঞ রাইডাররা অংশ নিল। শুরুতে আরাফাতকে কেউ তেমন গুরুত্ব দিল না, কারণ সে ছিল একেবারে নতুন। কিন্তু মঞ্চে ওঠার পর যখন সে এক এক করে হুইলি, জাম্প আর অবিশ্বাস্য ব্যাকফ্লিপ দেখালো, পুরো মাঠ দাঁড়িয়ে হাততালি দিল। বিচারকরাও বিস্মিত হলো। আরাফাত পেল প্রথম পুরস্কার। মঞ্চে দাঁড়িয়ে সে শুধু একটা কথাই বলল, স্বপ্নকে ভয় পেও না, কারণ ভয়ের পিছনেই লুকিয়ে থাকে সাফল্য। তারপর থেকে আরাফাতের গল্প শহরের প্রতিটি ছেলের জন্য অনুপ্রেরণা হয়ে গেল। সাইকেল শুধু তার জন্য একটা খেলার যন্ত্র নয়, বরং জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহসের প্রতীক। শেষ কথা, সাইকেল স্টান্টের মতোই জীবনও ঝুঁকিপূর্ণ। বারবার পড়ে যেতে হয়, আবার উঠে দাঁড়াতে হয়। কিন্তু যে দাঁড়াতে শেখে, সেও একদিন নিজের স্বপ্নে উড়তে শেখে।